আজ আমরা পড়বো সবক নম্বর 10। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন কাকে বলে? সুকুন কাকে বলা হয়? সুকুন মানে হলো সাকিন। সুকুন মানে হলো সাকিন। সুকুন মানে হলো সাকিন। জজম মানে হলো সাকিন। তাহলে সবক নম্বর 10, সুকুন জজম। সাকিন যে সুকুন সে, জজমও সে একই। ঠিক আছে জি। সবক নম্বর 10, সুকুন ও জজম ও কলকলায়ের অনুশীলন। কলকলা মানে একটি অক্ষর, সেই অক্ষর যেখান থেকে বার হয়, যেমন কফ ধরেন, তো এই অক্ষর যেখান থেকে বার হয় সেখানে ধাক্কা লেগে আওয়াজটি আবার নিচের দিকে আসবে, যেমন একে। একে দেখছেন, একে কলকলা বলা হয়। মানে যেখান থেকে বার হয় অক্ষরটা সেখানে ধাক্কা লেগে আওয়াজটি ডাউনে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। এর নাম হলো কলকলা। তো সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। আবারও বলছি, সুকুন ও জজম মানে হলো সাকিন। সুকুন জজম মানে হলো সাকিন, যে সাকিন আমরা পড়েছি ওই একই সাকিন। আর কলকলা মানে হলো একটা অক্ষর যেখান থেকে বার হয়, উৎপত্তি স্থল থেকে যেখান থেকে বার হয়, সেই উৎপত্তি স্থল থেকে বার হয়ে আবার ওখানে ধাক্কা লেগে আওয়াজটি ডাউনে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। একে কলকলা বলা হয়। যেমন আবে, আবে দেখছেন ধাক্কা লাগছে, লেগে আবার আওয়াজ হালকা হয়ে যাচ্ছে। এবার আমরা জানবো, যে অক্ষরের উপরে জজম অথবা সুকুন থাকে সে, সেই অক্ষরটাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আপনি এখানে দেখেন, যেমন দেখতে পাচ্ছেন কাফ তাজের কিত, তো তার উপরে সাকিন আছে, তো ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো পড়বো কাফ তাজের কিত, কাফ তাজের কিত। দেখতে পাচ্ছি, তাহলে কি বললাম? যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিত এখানে লিখে দেখালাম, দেখেন তার উপরে জজম রয়েছে বা সুকুন রয়েছে। তো এর পূর্বে কি এসছে? হারাকাত ওয়ালা অক্ষর জবর জের এসছে, তাই একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখতে দেখতে পাচ্ছি আমরা। তো আরো একটি জিনিস মাথায় রাখবেন, এই রকমই সাকিন থাকবে অক্ষরের উপরে। এমন 5টি অক্ষর রয়েছে, সেই 5টি অক্ষরের উপরে যদি সাকিন থাকে, সেই 5টি অক্ষরকে কলকলা করে পড়তে হয়। সেটি হলো কি কি? কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টিগত কুতুবু জাদ্দিন। যার সমষ্টিগত কি জি? কুতুবু জাদ্দিন। ঠিক আছে। তো আমরা প্রথমে কি কি পড়লাম, সবাই বলেন, আমার সাথে সাথে বলেন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জজম, সুকুন, সাকিন সব একই, ঠিকই আছে। এখানে দেখিয়ে দিয়েছি, জজম, সুকুন, সাকিন একই। তো যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বলেন, সবাই বলেন। যে অক্ষরের উপরে জজম ও সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এবার এমন 5টি অক্ষর রয়েছে তার উপরে সাকিন আসবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, কিন্তু কলকলা করে পড়তে হবে। কি করে? কলকলা করে। কলকলা মানে কি বলেছিলাম? যে যেখান থেকে বার হয় অক্ষরটি, উৎপত্তি স্থল থেকে, সেখান থেকে যেখান থেকে বার হয় সেখান থেকে বার হয়ে আবার সেখানে ধাক্কা লেগে আওয়াজটা নিচের দিকে চলে আসবে, আওয়াজটা নিচের দিকে চলে আসবে, একে বলা হয় কি? কলকলা। তো 5টি অক্ষর কি কি? কফ, ত,
বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন থাকে, আগের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। আবারও বলেন যে হুরুফে কলকলা পাঁচটি। বলেন, হুরুফে কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। তো এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন আসে, তো ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। শুধু এই পাঁচটা অক্ষর ছাড়া অন্যান্য অক্ষর এলে কিন্তু কলকলা করতে হবে না, শুধু ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমি এখানে যদি পড়ি, এখানে দেখেন, এখানে দেখেন যে সাকিন এসছে, সেই পাঁচটি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। সেই পাঁচটি অক্ষরের মধ্যে থেকে বা এসছে। তো বার পূর্বে কি এসছে? হারাকাতলা অক্ষর থেকে আগের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে, কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো কি বলবো? আবে। কি সবাই বলেন? আবে। কি? আবে। আবে। তো আমাদের বুঝিয়ে এলো যে যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কিন্তু হুরুফের কলকলা যে পাঁচটি রয়েছে, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরের উপরে যদি বা সাকিন আসে, বলেন কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যদি সাকিন থাকে, আকের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়বো। কি করে? কলকলা করে মিলিয়ে পড়বো। আর যে হামজার উপরে সাকিন থাকে, যে হামজার উপরে কি থাকে? সাকিন থাকে, সে হামজা কি হবে? একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। এরকম হামজা রয়েছে, ধরেন হামজার উপরে কি রয়েছে? সাকিন। তো সে হামজাকে কি করে পড়তে হবে? একটু ধাক্কা দিয়ে, একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা, যেমন দেখেন এখানে লিখে দেখাচ্ছি আমি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন হামজার উপরে সাকিন, হামজার উপরে সাকিন। তো আমরা পড়বো ইকরা, কারণ এখানে হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমাদেরকে বুঝিয়ে এলো যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে সাকিনের অনুশীলন দেখুন। তো সাকিনের অনুশীলন কি রয়েছে? আমাদের এখানে সর্বপ্রথম ইজরাটি জেনে নিতে হবে। ইজরা মানে কি বলেছিলাম? যে কায়দাটি আমরা পড়লাম সেটা এখানে ফিট করব, সেটা আমরা এখানে ফিট করব, সেটা আমরা বলবো। এরই নাম হলো ইজরা। তো আমরা পড়েছি যে অক্ষরের উপরে সাকিন থাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে অক্ষরের উপর সাকিন থাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এখানে দেখেন গাইন, গাইনের উপরে সাকিন রয়েছে, তো ডান দিকের অক্ষরের সাথে আমরা মিলিয়ে পড়বো। বলুন, যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন গাইনের উপরে সাকিন আছে, তাই একে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলেন সবাই। গাইনের উপরে সাকিন আছে তাই একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তা পড়বো ইউনি, ইয়া, গাইন পেশ ইউ, নুন ইয়া জেরে নি, ইউনি। ঠিক আছে, সর্বপ্রথম আমরা ইজরা করব। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। সবাই বলেন আমার সাথে, ইয়ার সাথে, ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। তো হারাকাতকে কেমন করে পড়তে হয় ভাই? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
তারপরে ভাই কি পড়েছি এক্ষুনি কায়দা, যে যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তো আমরা দেখতে পাচ্ছি গয়নের উপরে সাকিন এসছে, তো সাকিন আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কি বলো ভাই? গয়নের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে জি। তারপরে পড়বো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কি ইউনি, যেমন ইউনি। তো বলেন তো দেখি ভাই, আজিমুদ্দিন ভাই, আপনি পড়েন তো এটি। আজিমুদ্দিন ভাই পড়েন। হ্যাঁ, পড়ছি। জি পড়েন। দাগ মারা চোখে জি ওটি পড়েন। ইয়া গাইন পেশ ইক নু ইয়া জেরনি নুন ইয়া জেরনি ইক নি নুন, নুন টানো টানে, নুন ইয়া জের নু- নি। নুন নুন ইয়া জেরনি ইক নি জি ইজরা করেন। ইজরা, জি ইজরা করেন। গাইন ইয়ার গাইন উপরে, ইয়ার উপরে, সাক গাইন গাইন ইয়া, ইয়ার ইয়া, পরে ইয়ার সাকিন উপরে, এসছে জি পেশ না, এসছে ইয়া হ্যাঁ পেশ সাকিন এসছে, ইয়ার ইয়া উপরে সাকিন পেশ এসছে। এটা বলে ইয়া মাদ্দা জি না, ইয়ার উপরে, ওয়া মাদ্দা ইয়ার উপরে পেশ ইয়ার এসছে। পরে পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন। হ্যাঁ, ইয়ার উপর পেশ ইয়ার উপর পেশ এসছে পেশটি জি, হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি তারপরে বলেন। ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে জি, জাবারটি হলো ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি বলেন। যেমন, যেমন, যেমন ইগ নি জি যেমন মাশাল্লাহ। ইগ নি বলেন ইউনি, ইউনি ইগ বলেন। নি মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, ইগ মাশাল্লাহ, নি জাযাকাল্লাহ। ঠিক আছে ভাই। মাজিদুর রহমান ভাই, মাজিদুর রহমান ভাই এটি পড়েন। بس পড়েন। বাস জি পড়েন। ইজরা বানান করেন, ইজরা করেন। বায়ের উপরে জবর এসে বানান করেন ফার্স্টে জি। বাস ইন জাবার বাস সিনটি টানেন জি একটু, বায়ের তিন আলিফ। উপরে সিনটি যে একটু টানেন, তিন আলিফ টানাবে জি। বাস ইন জাবার বাস সিন নয় জি, বা সিন জাবার বাস। বলেন। বাসিন জাবার বাস জি, বাই বায়ের উপরে জবর এসেছে আহ, একে হারাকাত বলে হারাকাতের পড়া টান দিয়ে পড়া নিষেধ সিনের উপরে যজম এসেছে একে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় যেমন বাস মাশাল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে ভাই পড়বেন মুস্তাক আলী ভাই, এটি পড়বেন। মুস্তাক আলী ভাই, জি। সবাই তৈরি থাকবে, মানে সবাই পড়তে থাকবেন একটা ভাইয়ের সাথে। যে ভাই পড়ছে, অন্যান্য ভাই ওনার সাথে সাথে পড়তে থাকবেন, যে আমি পারি কি দেখি এটি। ঠিক আছে, পড়েন ভাই। কাপ তাইয়া যে তি জি, কাপ তি জি, দেখি পড়েন। কাপ তা কাপ তাইয়া যে তা যে তি কাফ তাজের কিত। কিত জি, কিত আর একবার বলেন। কাপের কাপ তাইয়ের তি কিত কিত, হ্যাঁ, এবার ইজরা করেন। কিত
জি কাপের নিচে জের এসছে, জেরটি হলো জেরটি হলো হারাকাত। হারাকাত। হারাকাতে জি পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি তার উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন, যেমন যেমন বলবেন। কিত জি সবাই যেমন বলবেন। কিত জি ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন। তারপরে মুস্তফা ভাই আপনি পড়েন তো, এই লাল মার্ক দেওয়া রয়েছে। মুস্তফা ভাই পড়েন ভাই। জি। জি পড়েন। লাম ইয়া জবর লাম। জি তিন। লাম ইয়া জবর লাম। লাম ইয়া জবর লাই। লাম ইয়া জবর লাই। জি তিন জবর সা। জি লাইসা। লাইসা, ঠিক আছে, ইজরা করেন। লামের উপরে জবর হচ্ছে তাকে হরকত বলা হয়। হরকতকে তাড়াতাড়ি পড়া হয়, টান দেওয়া নিষেধ। জি আহ, ইয়ার উপরে সাকিন হচ্ছে তাকে বা জজম এসছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। মিলিয়ে পড়তে হয়। জি এখানে আরো একটি জিনিস মাথায় রাখবেন, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন। কি জি? ইয়া আলিফ। ইয়ালিন। জি এখানে তো মিলিয়ে ইয়া আলিফ। পড়তে হবে, তার সাথে সাথে এই কায়দাটাও বলতে হবে যে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়া লিন। আলিফ। ইয়ালিন, জি। ইয়ালিনকে নরম আওয়াজে বলেন। ইয়ালিনকে নরম। ইয়া আলিফকে নরম আওয়াজে তাড়াতাড়ি, পড়তে হয়। হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জি তারপরে বলেন সিনের উপরে। সিনের উপরে জবর হচ্ছে তাকে হরকত বলা হয়। হরকতকে টান দেওয়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন। ঠিক আছে ভাই, এবারে কি পড়েছিলাম যে হুরুফের কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে কি আগের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। এবং বলেছিলাম যে হামজা যুক্ত সাকিনকে একটু কি করে পড়তে হবে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এই পাঁচটি অক্ষর দেখে নেন, এই পাঁচটি অক্ষর হলো কলকলার অক্ষর। হুরুফের কলকলা পাঁচটি, কফ, ক, বা, জিম, দাল। সবাই বলেন, কফ, ক, বা, জিম, দাল। সবাই বলেন, সবাই বলেন। ফের বলেন, কফ, ক, বা, জিম, দাল। জিনুর রোশন ভাই বলেন, পাঁচটি অক্ষর বলেন। কফ, ক, বা, জিম, দাল। বলেন রোশন ভাই বলেন। কফ, ক, বা, জিম, দাল। যে এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে কি করে পড়তে হবে? একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। যে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে বলেন সবাই, ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে ডান পড়তে হবে দিক বলেন। ডান দিকের অক্ষরের সাথে জি কলকলা করে পড়তে হবে। কলকলা করে মিলিয়ে পড়তে হবে বলেন। ডান কলকলা করিয়ে মিলিয়ে। কলকলা করলে মিলিয়ে পড়তে হয়। জি তাহলে কি বলবো, এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে বলেন সবাই। এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন এলে কলকলা পাঁচটি করে অক্ষরের আগে সাকিন এলে কলকলা করে মিলিয়ে ডান পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখনই দেখিয়ে দিয়েছিলাম যে হামজা যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, যে হামজার উপরে সাকিন থাকে, এরকম হামজা থাকে যদি
আচ্ছা, হামজার উপরে কি থাকে জি? সাকিন থাকে বা জজম থাকে বা সুকুন থাকে, তো তাকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে জি? তো এখানে আমি জি দেখি হামজা সাকিন। তো এখানে দেখেন ইকরা, কি আছে? ইকরা। তো আমরা এখানে সর্বপ্রথম ইজরা কি মুখস্থ করব? যে কফ, হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, ঠিক আছে? হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে কফ এসছে, কফের উপরে সাকিন আসে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। বলেন, হরফের কলকলা উপরে সাকিন এসছে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। সবাই বলেন, সবাই আমার সাথে ডাক পড়েন যে হরফের কলকলা মধ্যে কফ এসছে এবং কফের উপরে সাকিন এসছে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। জি, হরফে কলকলার মধ্যে কফ এসছে এবং কফের উপরে সাকিন রয়েছে, তাই ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। অনেক ভাই চুপচাপ বসে রয়েছে, পড়েন পড়েন। ফের বলি, কফের উপরে সাকিন এসছে, তাই কি এটি হুরুফের কলকলা, কি জি এটা হুরুফের কলকলাতে ফার্স্টে বলবো হুরুফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, কফের উপরে সাকিন এসছে, তাই একে ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। তো আমরা এবার দেখি পড়াটি। জি, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। এখানে যে সাকিন ছেড়ে গিয়েছে, এই হামজার উপরে সাকিন হবে। এখানে একটি হামজা, এটি এডিটের ভুলের জন্য, মানে এডিট করতে গিয়ে দাগ চাপা পড়ে গিয়েছে। সাকিন লাগিয়েছিলেন, এখানে দেখেন এই দিতে গিয়ে দাগ দাগ চাপা পড়ে গিয়েছে জি। এগুলো সব সাকিন আছে জি, ঠিক আছে জি। তো কি দেখবো? ইক, হামজা কফ জবর ইক। বলেন সবাই ইক। দেখেন কলকলা হচ্ছে, দেখেন হরফের কলকলা যে 5টি, এই 5টির মধ্যে পড়ে গিয়েছে কফ প্রথম অক্ষর, দেখেন। তো আমরা তো এই কলকলা করবো, তাই কি বলবো? ইক, র হামজা জবর র, ইক র, ইক র। এখানে এই ইজরাটিও মুখস্থ করে নেব যে হামজার উপরে সাকিন এসছে, তাই একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসছে, তাই একে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা পড়ি হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র। দেখতে পাচ্ছেন? তো হামজা নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিন কি হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, কফের উপরে সাকিন এসছে, তো কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো কি করে? একটু ধাক্কা দিয়ে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বে একটু ধাক্কা দিয়ে, ঠিক আছে জি। যেমন ইকরা। তারপরেরটি ভাই পড়েন, সাদ্দাম ভাই পড়েন, সাদ্দাম ভাই পড়েন, ভালো দিকে এটি পড়েন, দাগমারাটি পড়েন। তা আলিফ হামজা জবর তা, তা আলিফ হামজা জবর তা, জি, তা, তা তা, তা হুম, তা 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 ওয়াও পেস্তু, তা, ওয়াও, তা টান দেন, তা ওয়াও পেস্তু, তু, তা তু, জি, তা, তু, বলেন, তা, তু, তাক তু, জি, তাক তু, জি, মিম মিম জারমা, তাক তু মা, তা, তু, না, ঠিক আছে জি। ইজরা তাক করেন, তু না, ইজরা করেন।
আলিফের ডান দিকে যাওয়ার ইচ্ছে জি না, ওটা আলিফ হবে না, ওখানে ওটা হামজাই হবে। জি, আলিফ বলার দরকার নেই। তা হামজা জবর তা, ঠিক আছে। তা তো তার উপরে হ্যাঁ জবর এসছে, জবরটি হলো তায়ের উপর যাওয়ারটি হচ্ছে হারাকাত। হারাকাতটা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলি হামজার উপরে সাকিন এসছে, হামজার উপরে সাকিন ইচ্ছে, হ্যাঁ, একটু ধাক্কা সাকিনকে দিয়ে হামজা একটু যুক্ত ধাক্কা দিয়ে সাকিনকে, পড়তে হয়। হ্যাঁ, হামজা যুক্ত হামজা সাকিনকে যুক্ত সাকিনকে একটু ধাক্কা দিয়ে, হামজা যুক্ত সাকিনকে একটু একটু ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে ডান দিকের পড়- অক্ষরের সাথে ডান মিলিয়ে, দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তারপরে তাই তাও সাকিনে ডান দিকে শেষ হচ্ছে, জি, তাকে অমাদ্দা বলা হয়। অমাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে মিমের উপরে নুনের যাবার উপরে। এসে যাবারটি হচ্ছে হারাকাত। নুয়ের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত। নুন হারাকাতের বলছেন না পর মিম তাড়াতাড়ি বলছেন? করতে জি, হয়। নুন না মিম? নুন নুন ঠিক আছে, জি বলেন। নুনের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জি, তাক টু নুন, তা তু না, যেমন, তাকতুনা, জি, যেমন তাকতুনা। জি, যেমন তা তু না, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। তারপরে ভাই পড়ি, কুরবান আলী ভাই মোল্লা, ভাই এটি পড়ি। হুম। জি, পড়েন। হামজা ইয়া জবর আই, হামজা কোথায় জি? এখানে ইয়া, হামজা আলিফ জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া, ইয়া, ইয়া হামজা জবর ইয়া, জি, ইয়া তাতেজের তি, তা ইয়া জের তি, তা ইয়াজের তি, কাব জি, জবর কা, ইয়াতি, ইয়াতি, এখানে এইটুকু করেন, ইয়াতি কা, হ্যাঁ, কাব জবর কা, ইয়াতি, কাব জবর কা, ইয়াতি কা। জি, ইজরা করেন। হামজা ইয়ার উপরে ইয়ার উপরে জবর এসছে, আর জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত। জি, হারাকাতকে একাধিক পরিমাণ এই তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া যায় নিষেধ, না। জি, তারপরে হামজার উপরে সাকিন এসছে, বলেন, হামজার উপরে সাকিন এসছে, বলবেন, বলেন আমার সাথে, জি, হামজার উপরে সাকিন এসছে, বলেন। মনে হচ্ছে নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, সজিবুল ভাই, সজিবুল ভাই, হ্যাঁ হুজুর বলেন। জি, আপনি পড়ে দেন এটি। ইয়া হামজা ইয়া, তা ইয়া যে তি, ইয়া তি, তা কাব ইয়াসের জবর তি, কা, ইয়া তি, ইয়া তি, কাব জবর কা, ইয়া তি কা, জি, ইয়া তি কা। জি, এই যে বলবো স্যার। জি, ঠিক আছে, এবার বিজটা করেন। ইয়ার উপরে, ইয়ার উপর যাবার এসে যাবারটা হচ্ছে হারাকাত। হুম, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, হামজার উপর সাকিন এসছে, জি, সাকিন আল অক্ষরকে ডান দিকের সাথে মিলে ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, হুম। জি, আহ ইয়া ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত। ইয়া মাদ্দা, হারাকাতের পর হয় একালিপ, ইয়া না সাকিনের ডান সরি, দিকে ইয়া জেরেস, মাদ্দা, জি, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টানে পড়তে হয়। জি, কাপের উপর যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত। হারাকাত পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটিও বলেন, এটিও পড়েন। তা হামজা যাবার তা, জি, মিম পেশ মু, তা মু, র জি, পেশ রু, তা র মু রু, র নুন যাবার ওয়াও না, পেশ, র ওয়াও পেশ রু, র পেশ রু, জি, র পেশ রু, নুন তা যাবার না, মুরু, তা মু রু না। আল্লাহ আল্লাহ, প্রতিটা অক্ষর বানান করে আগের সাথে মেলাবেন, ঠিক আছে? চলে নিজটা করেন।
তার উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি হামজার উপর সাকিন এসছে, জি হামজালা সাকিনকে ঝটকা দিয়ে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি অ সাকিনের ডান দিকে পেশ এসছে, অমাদ্দা হবে, অমাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের উপর জাবার এসছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জাযাকাল্লাহ। এবার আমরা কলকলার অক্ষর পড়বো। কলকলার ইজরাও উপরে মুখস্থ করে দিয়েছে, এর আগে একটি অক্ষর এসেছিল। তাও একবার হুজুর তাও একবার আমি আম- বলে দিচ্ছি কলকলার অক্ষরটি, যে হামজা বা জবর আব। এখানে বলবেন হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে বা আসছে, বায়ের উপরে সাকিন আসে, তাই আগের অক্ষরের সাথে বা ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, আবে হামজা বা জবর আবে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বা, হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে বা এসছে, বার উপরে সাকিন আছে, তাই কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন আবে। ঠিক আছে, তো পড়েন তারিফ হুসাইন ভাই এটি পড়েন তো, তারপরেরটি। এটি তো আমি পড়েই দিলাম, পড়েন তারিফ হুসাইন ভাই। তারিফ হুসাইন ভাই। আচ্ছা, আমিরুল বিশ্বাস ভাই, কুরমান আলী ভাই, আপনি পড়েন। যে তো ঠিক আছে, বলছি হুজুর, জি হুজুর। ঠিক আছে, বলেন, কুরমান আলী ভাই বলেন। তো তো কবজ তক, জি, তো তক, ত কফ। ত আর কফ হচ্ছে হরুপে কলব, জি মানে এই 5টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর আসছে জি, না এখন বলতে হবে না হরুপে ওটি। কলব, প্রথমে কলকল। প্রথমে হ্যাঁ বানান করেন, হ্যাঁ, কফ। কফ ত জবর জবর কত। ত, কফ জবর তক। জি, এবার ইজরা করেন, কফের কফ, উপরে। কফের উপরে জবর এসছে, জি, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাত। হারাকাত জি, কে হারাকাতের তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া টান দিয়ে নিষেধ। পড়া নিষেধ। জি, হ্যাঁ। কলকলা অক্ষরের মধ্যে থেকে হুজুর আমি কফ। ওই ত কলকলার মধ্যে ত আর কফ দুটো করি, কলকলা সেই জন্য একটু জি না, কলকলা করে কিন্তু এখানে বলছিলাম। সাকিন আসেনি। এর অক্ষরে যে আচ্ছা, কলকলা, হরফের কলকলা 5টি, এর উপরে সাকিন আসতে হবে, তবে কলকলা হবে, নতুবা কলকলা আহ, হবে না। হবে জি, না। তাই হুজুর আমি হরফের ওই বললাম না যে মেয়ের বাড়ি লখনৌ হরফ। এসেছি, ঠিক এখানে আছে জি, নেটের ঠিক আছে। প্রবলেমটা খুব বেশি, তো হরফের নেটের কলকলা প্রবলেম 5। খুব বেশি। ঠিক আছে জি, হরফের কলকলা হ্যাঁ 5টি আচ্ছা অক্ষরের আচ্ছা। মধ্যে থেকে ত হ্যাঁ, এসছে। বলেন, ত হরফের এসছে। কলকলা 5টি অক্ষরে ত এসছে, তার তো আর ডান দিকের অক্ষরের তো সাথে। ডান দিকে অক্ষরের সাথে জি, কলকলা করে মিলিয়ে। কলকলা করে মিলিয়ে পড়তে হবে। জি, এই অক্ষরের উপর সাকিন হতে হবে, তবে কলকলা হবে, নতুবা কলকলা হবে আচ্ছা, না। ঠিক হবে না। আছে জি, এটি ঠিক পড়েন আছে, তো, আজিমুদ্দিন ভাই পড়েন। পড়বো। আজিমুদ্দিন ভাই, আজিমুদ্দিন ভাই। হ্যাঁ বলছি। জি বলেন। ফেসবুক, জি, শুরু, র পেশ রু। শুরু, শুরু, এখানে একসাথে সবকটা মেলান, র ওয়াও জিম পেশ রুজ। মেলান, র ওয়াও সব মিলে জিম পেশ রুজ। জি, রাও, রাও, ওয়াও, জিম পে সুরুজ, বুরুজ। বুরুজ, জি, ইজরা করেন, বুরুজ। ইজরা করেন। বারপর, বারপর পেশ এসছে, জি, এটি হলো হারাকাত।
বলেন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, উনি বার হয়ে গিয়েছে। সজিবুল ভাই পড়েন, সজিবুল ভাই, ওনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে বার হয়ে গিয়েছে। ইজরা করেন, শুধু বলেন। ইজরা, শুধু ইজরা করেন। বার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। বারবার পেশ এসেছে, পেশটিতে হারাকাত, হারাকাত পড়া তাদের পথে টান দেওয়া নিষেধ। জি ও সাকিনের ডান দিকে পেশ এসছে, জি র মাদ্দা হবে, মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি আহ, জিম এসছে, জিমকে ডান দিকে মিলিয়ে কল করে পড়তে হয়। জি, তারপরেরটাও পড়েন। মিম পেশ মু, হা হা ইয়া তজর হিতে, মুহিতে, হায়া তজের হিতে, বলেন হিতে, হিতে, মুহিতে, হা হিতে, ইয়া তজের হিতে, জি না, হিতে। হিতে, হ্যাঁ, ইজরা করেন। হিতে। জি মিমের পর পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জি ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, জি ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি আর কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে ত এসছে, তকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলাকে করতে হবে। জি, যেমন মুহিতে, জি মুহিত। জি, প্রশ্নমালা, হুরুফের মাদ্দা, মুহিতে, জি, হুরুফের কলকলা কয়টি ও কি কি? হুরুফের কলকলা আমি বলে দিচ্ছি, হুরুফের কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। খলকনা এবং বাস এবং খলকনা দুটি শব্দ বানান ইজরা করুন, ঠিক আছে? দুটি শব্দ বানানো ইজরা করুন, এটা আপনারা একা একাই করে নেবেন। হারাকাত, হুরুফে মাদ্দা, হুরুফে লিন এবং এর অনুশীলন করুন। আপনারা যে পিছনে পড়ে এসেছিলেন, হারাকাতের যে অনুশীলন, হুরুফের মাদ্দার যে অনুশীলন, হুরুফে লিনের যে অনুশীলন, সেই পিছনের সবকটি আপনাদের দেয়া থাকলো, আপনারা ভালোভাবে দেখে আসবেন, ঠিক আছে? হারাকাত, মাত্রা। কাফ ও কফের ডিস্টার্ব হচ্ছে, বুঝতে মাখরাজ, পারলেন? কাফ ও কফ এর মাখরাজ, কাফের মাখরাজ এবং কফের মাখরাজ জানতে হবে। কাফের মাখরাজ হলো জিবের গলার উপরের ভাগ এবং তার বারাবার উপরের তালু, ঠিক আছে জি। এবং কফের মাখরাজ